আগে তুমি বলো আমাকে আমার রাগী আঙ্কেলের কাছে দিয়ে যাবে কিনা। আরুষি, বিহেভ ইয়োরসেলফ। কি করছো কি তুমি এটা? না, আমি কারোর কথা শুনবো না। আমি রাগী আঙ্কেলের কাছে যাব। আরুষি প্লিজ, আরুষি এভাবে কথা বলতে নেই। না, আমি কারোর কথা শুনবো না। আমি রাগী আঙ্কেলের কাছে যাবই। তুমি যাও এখান থেকে। আরুষি! ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 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 এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, আমি তোমাকে নিয়ে যাব রাগী আঙ্কেলের কাছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কাল সকালবেলা আমরা যাই। সত্যি? তুমি প্রমিস করো যে কালকে সকালে আমাকে রাগী আঙ্কেলের কাছে দিয়ে যাবে? আজ অব্দি তুমি কিছু চেয়েছো আর তোমার ভালো আঙ্কেল সেটা তোমায় দেয়নি, কোনোদিনও হয়েছে? আজ তো অনেক রাত হয়ে গেছে, আর তুমি আমার গুড গার্ল। আজ তুমি ভালো মেয়ের মতো ডিনার করে নাও। কাল সকাল হলেই আমি তোমাকে তোমার রাগী আঙ্কেলের কাছে নিয়ে যাব। রাগী আঙ্কেল যখন জানতে পারবে যে রাগী আঙ্কেল আমার বাবা, তখন আর আমার উপর রাগ করবে না, বলো? বস, লোকটা পালিয়েছে, কোথাও খুঁজে পেলাম না। চমৎকার, খুব ভালো। লোকটা পালিয়েছে, অপদার্থ। পয়সা দিয়ে এক একটা অপদার্থ পুষছি আমি। কেন পুষছি বলতে পারিস? কেন পুষছি? একটা লোককে ধরার ক্ষমতা নেই তোদের। স্যার, কোথায় যে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে বুঝতে পারছি না। ভালো, অন্ধকারের মধ্যে হারিয়ে গেল, খুঁজতে পারলাম না। কেন? ওই লোকটা অন্ধকারে যেতে পারলো, তুমি যেতে পারলে না? এখন কি হবে? কি হবে এখন? এখন কি হবে? ওই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর দে, উত্তর দে। লোকটা আমাদের এই ঠেকের অ্যাড্রেসটা জেনে গেল। এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে। বস, আর তো মাত্র 2 দিন। চুপ চুপ, 2 দিন? 2 দিন না, অনেক সময় পাওয়া যায়। 2 দিনে সবকিছু তছনছ হয়ে যেতে পারে, সব এদিক ওদিক হয়ে যেতে পারে। কিচ্ছু হবে না, নিশ্চিন্ত থাকুন আপনি। কেন? এত নিশ্চিন্ত কি করে হচ্ছে তুমি? কারণ আসল মাথাটাকেই যে আমরা নিজেদের হাতের মুঠোয় করে ফেলেছি। এবার শুধু সময়ের অপেক্ষা। একবার ওই বাড়িটা নিলাম হলেই ওই 2 ঘুঁটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। না না, আমি যাব না। তুমি আগে বলো আমি কি ভুল করেছি, কি দোষ করেছি? তুমি আমার উপর কেন রাগ করে আছো?
আকাশদা, আকাশদা কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? আকাশদা একটু জল খাবে? আমি জল এনে দেবো। এত অস্থির লাগছে কেন? এরা ভালোবাসে তো? কেন এই বাচ্চা মেয়েটাকে স্বপ্নে দেখলাম আমি? কেন আমি চেয়েও ওদের মন থেকে সরাতে পারছি না? আকাশদা কি হলো? তুমি কিছু বলছো না কেন? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আকাশদা এ নাও, জলটা খেয়ে নাও। কিচ্ছু হয়নি, তুমি মনে হয় স্বপ্ন দেখেছো। আকাশদা জলটা খেয়ে নাও, ধরো। আকাশদা এবার একটু ভালো লাগছে তো? আকাশদা আমি না বুঝতে পেরেছি তুমি এই কদিন কি নিয়ে দুশ্চিন্তা করছিলে। তুমি ঠিকই বলেছ, ওই মেয়েটা আমার দিয়ে হতেই পারে না। কারণ দিয়ে যদি হতো, এই বাড়ি, ওর শেষের কবিতা, ওর প্রাণ নিলাম হয়ে যাচ্ছে শুনেও কিছুদিন চুপ করে থাকতে পারতো না আকাশদা। আর একটা কথা হলো, ও যদি দি হতো তাহলে ও তোমাকে এইভাবে কষ্ট দিতে পারতো না আকাশদা। আকাশদা মাথা ব্যথা করছো তোমার? আমি একটু বাম লাগিয়ে দিই? না ঠিক আছে, দরকার নেই। আকাশদা তুমি সবকিছুতে না কেন করো বলো তো? আমি কি তোমার জন্য এইটুকু করতে পারি না? নীল, নীল তুমি এটা কি করছো? এরকম আকাশ থেকে পড়ার কি আছে? হ্যাঁ, কদিন আগে তো তুমি আমার কাছে এসেছিলে, একটু ভালোবাসার জন্য কাঁদছিলে, তো আজ হঠাৎ কি হলো? নীল লাগছে, ছাড়ো। না, ছাড়বো না। আমি কি তোমার হুকুম মেনে চলবো নাকি? হ্যাঁ, সেই তো তুমি আমাকে অনেক কিছু বলছিলে, তো আজ বলো, আজ আমি সব শুনবো। তোমার কি এমন কথা বলার আছে বলো না আমাকে, বলো না প্লিজ। নীল প্লিজ ছাড়ো আমায়। কেন ছাড়বো? তুমি তো আমার কাছে এসেছিলে, হ্যাঁ, তাহলে আজ ছাড়ার কথা কেন বলছো? ওই ব্রোয়ের মধ্যে এমন কি আছে যার জন্য তুমি আমাকে ছেড়ে ওর কাছে গেছো? ওর টাকা, ওর প্রপার্টি, ওগুলো কিন্তু চাইলে আমিও করতে পারি, ঠিক আছে? বুঝলে? তাহলে বলো না, তাহলে কেন তুমি আমার কাছে আসছো না? বলো না প্লিজ, বলো না তিস্তা, বলো না প্লিজ, বলো না প্লিজ। তুমি আমাকে ঠিক এই জায়গাতেই তোমার সাথে তোমার ব্রোয়ের পার্থক্য আমি ঠিক এই কয়েক বছরে বুঝে গেছি। ওই লোকটার মতন মানুষ হাজার খুঁজলেও পাওয়া যাবে না। তুমি কোনোদিন তোমার ব্রোয়ের মতন হতেই পারবে না। আমি সেদিনকে আমার কথাগুলো শোনার জন্য তোমার কাছে রিকোয়েস্ট করেছিলাম নীল, কিন্তু সেদিন তুমি আমার কথা শোনার প্রয়োজন বোধই করনি। তাই আজ আমিও তোমার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করছি না নীল। আমিও আজ তোমার সাথে কথা বলার জন্য বাধ্য নই। ওই মানুষটার আজ আমাকে প্রয়োজন, তাই ওই মানুষটার পাশে আমি আজ থাকবো। শালিনী, শালিনী, আমি তোমাকে বিয়ে করতে চাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এ কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তার জন্য আমি তোমার ফ্যামিলির সঙ্গে গিয়ে কথা বলবো। চুপ কথা